পুরান ঢাকা স্টাইলের তেহেরি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা মূলত করা হয়েছে বিফ দিয়ে। আর রেসিপিটা করার আজকের পর এই আপনার তেহেরি বিশ্বাসই হবে রেসিপিটা না আমি যে শিখেছি বাসায় এত কুক মজার বাংলা তেহেরি চ্যানেলের বানানো ফয়সাল যেতে পারে। ভাইয়ার রেসিপিটা থেকে। তার রেসিপি অনুযায়ী আমি আজকে করছি। তো প্রথমে এখানে আমি মাংসটাকে প্রিপেয়ার করে নিয়েছি। আর তারপরে এবার আমরা তেহেরির মশলাটাকে প্রিপেয়ার করে নেব। ভাইয়া এখানে তেহেরি মশলার জন্য অনেকগুলো উপকরণই ব্যবহার করেছে। তো আমিও ওরকম ফলো করে কয়েকটা উপকরণ ব্যবহার করছি। জয়ফল, জয়ত্রী, দেন এখানে রয়েছে কালো গোলমরিচ। আর জয়ত্রীটা ভেঙে ব্যবহার করতে হবে। জয়ত্রী কিন্তু এরকম খোসা থাকে। তো আমরা এটাকে ভেঙে ব্যবহার করব। খোসাটাকে ফেলে দিয়ে এই যে এই অংশটাকে ভেঙে আমরা একদম অল্প কিছুটা পরিমাণ এখানে ব্যবহার করছি, যেহেতু আমাদের চালের পরিমাণটা খুব বেশি না। তারপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি 3টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি দারচিনি, খুব বেশি না, এই যে এতটুকু পরিমাণই আমরা দারচিনি এখানে ব্যবহার করব। 3-4টা এলাচ দিয়ে দিলাম। এবারে মশলাগুলোকে গুঁড়া করে নিতে হবে। আর গুঁড়া করার জন্য আমি আজকে শিলনোড়ার ব্যবহার করছি। তো আপনারা ব্লেন্ডার জারে করলে কিন্তু মশলাটা আরও বেশি মিহি করতে পারবেন। আমাদের মশলাটা রেডি। এবার আমরা রান্নায় চলে যাব। রান্নার জন্য এখানে আমরা একটা হাঁড়ি বসিয়ে তাতে আমরা দিচ্ছি সরিষার তেল। ভাইয়া বারবার বলছিল যে সরিষার তেলে ভালো ফ্লেভার আসে, অথেন্টিক ফ্লেভার পাওয়া যাবে, তাই সরিষার তেলটাই ব্যবহার করলাম আমি এখানে। 1 কাপের মতন সরিষার তেল, 1 কাপের বেশি, একটুখানি বেশি আর কি পেঁয়াজ কুচি। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। মানে পেঁয়াজটাকে একদম ভেজে বেরেস্তা করতে হবে না, একটু সফট হয়ে আসলে দেন আমরা বাকি মশলাগুলো এখানে একে একে অ্যাড করে দিব। প্রথমে আমরা ব্যবহার করছি রসুনের পেস্ট 1 টিস্পুন। তারপরে আমরা এখানে ব্যবহার করছি আদার পেস্ট। আদার পেস্টটাও আমরা এখানে 1 টিস্পুনের মতনই ব্যবহার করলাম। 1 টেবিল স্পুনের মতন জিরার পেস্ট ব্যবহার করলাম। সব কিছু নেড়ে চেড়ে তারপরে আমরা এখানে বিফটাকে দিয়ে দিচ্ছি। আর বিফটাকে খুব ভালোভাবে কিন্তু আমরা এখানে ধুয়ে নিয়েছি। বিফটা একটু নেড়ে চেড়ে আমরা আমাদের রেডি করে রাখা মশলা সম্পূর্ণটাই কিন্তু এখানে দিয়ে দিব। এরপরে আমরা আর এখানে কোনো ধরনের মশলা ব্যবহার করছি না। তো আমরা আমাদের তেহরিতে ব্যবহার করব টক দই। টক দইটা আমাদেরকে একটু ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়া টক দইটা এবার আমরা আমাদের এই বিফে ব্যবহার করছি। এটা আমাদের বিফটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করবে। তারপরে ঝালের জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচগুলোকে আমরা মাঝখান দিয়ে একটু ফেড়ে তারপর এখানে ব্যবহার করেছি। এবার আমরা এখানে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংসগুলোকে কুক করে নিব। আর এখানে কিন্তু কাঁচামরিচ আমি বেশ কিছুটা পরিমাণে ব্যবহার করেছি, কারণ এখানে কিন্তু আমরা শুকনা মরিচ ব্যবহার করতে পারবো না, তাই আমাদেরকে কাঁচামরিচটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। এবার আমরা পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমাদেরকে মাংসটাকে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত কুক করতে হবে। মাংসটা কুক হতে হতে আপনারা চালটাকে ভালোভাবে ধুয়ে চালের পানিটা ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। চালে যাতে কোনো ধরনের পানি না থাকে সেটা মেক শিওর করতে হবে। আর এদিকে মাংস থেকে যে পানিটা বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে আসতে শুরু করবে। বাট যখন আপনি দেখবেন শুকিয়ে এসছে পানিটা বাট মাংসটা সেদ্ধ হয়নি, তখন আপনি এখানে গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি না। পানিটা দিয়ে আপনি এই মাংসটাকে ঢেকে দিবেন যাতে এটা খুব পারফেক্ট ওয়েতে সেদ্ধ হতে পারে। আর পাশাপাশি আমরা যখন মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছিল, মাংসটা উঠিয়ে একটা বলে নিয়ে নিচ্ছি। আমাদের মাংসটা এখন কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। আর কিছুটা পরিমাণ পানিও রয়েছে। তো এই পর্যায়ে আমরা মাংসগুলোকে নিয়ে নিচ্ছি একটা বলে। এবারে চাল ধুয়ে পানিগুলোকে ঝরিয়ে একদম ঝরঝরে চালটাকে এখানে ব্যবহার করছি। কোনো ধরনের দেখেন চালে পানি নেই কিন্তু। তো এটা মেক শিওর করতে হবে। এবার আমরা চালটাকে খুব ভালোভাবে মাংসের এই মশলাটাতে ভেজে নিতে হবে। যদি আপনার মনে হয় যে অয়েলের পরিমাণ কম হয়ে গিয়েছে, তাহলে আপনি একটুখানি সরিষার তেল ব্যবহার করতে পারেন। এখানে চালটা ভাজা হয়ে গিয়েছে, আমরা মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর আমরা এখানে গরম পানি ব্যবহার করছি চালটা সেদ্ধ হওয়ার জন্য। তেহেরির মাঝে সেই তেহেরির অথেন্টিক ফ্লেভার এবং কালারটা ধরে রাখার জন্য পাউডার মিল্ক ব্যবহার করাটা আবশ্যক, তাই আপনাকে কিছুটা পরিমাণে পাউডার মিল্ক ব্যবহার করতে হবে।
আর পাউডার মিল্ক ব্যবহার করে আমরা সম্পূর্ণ উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব। এবারে চালটা আমরা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিব। আর এটা যখন পানিটা শুকিয়ে আসছে তখন আমরা এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে নিচ্ছি, যাতে চালগুলো খুব পারফেক্টলি কুকড হতে পারে। প্রেসার কুকারে বসানোর ফলে এখানে দমে দেওয়ার যে প্রসেসিংটা সেটা আর করতে হবে না। একদম প্রেসার কুকারে খুব ভালোভাবে আপনার চালটা একদম ঝরঝরে এবং পারফেক্ট হয়ে কুক হয়ে যাবে। তো প্রেসার কুকার না থাকলে আপনারা প্রথমে চালটা একদম লো আঁচে কুক করে দেন আপনারা দমে দিয়ে দিতে পারেন। আর দেখতেই তো পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। তেহেরিটাকে আমরা একটা বোলে সার্ভ করে নিচ্ছি। আমাদের তেহেরিটা সার্ভ করা ডান। অ্যান্ড এটা এতটা বেশি ঝরঝরে অ্যান্ড পারফেক্ট হয়েছিল যে আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব এই তেহেরির রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখেন। আজকের মতন ভিডিওটা এতটুকুই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।